ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে ইন্টারভিউ এবং ডেমো, এটা 3 নম্বর ক্লাস। তোমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে চলেছি আমি, এবং রেগুলার ভিডিও নিয়ে আসছি। তোমরা দেখো, যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে এবং তোমরা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করো। দেখো, এই ইন্টারভিউ যে প্রসেসিং শুরু হয়ে গেছে এবং অলরেডি যে ইন্টারভিউ শুরু হয়ে গেছে, সেই লাইভ প্রশ্ন থেকে এগুলো বারবার জিজ্ঞেস করছে। ইউডাইস কি, ইউডাইস সম্বন্ধে, বাংলা শিক্ষা পোর্টাল সম্বন্ধে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটি তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমরা অনেক উপকৃত হবে। ঠিক আছে? দেখো, ইউডাইস কি এটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ইউডাইসের পূর্ণরূপ হলো ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। এই ইউডাইস জিনিসটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা প্রাইমারি স্কুলের একটা কি, স্কুলের যদি আমরা আধার বলি, এই স্কুলের আধার নম্বর। ঠিক আছে? যেমন কিছু কিছু স্কুলের নম্বর, যেমন 1907 160 3701 3702, এরকম ভাবে ইউডাইস নম্বর কিন্তু থাকে। এটা একটা আধার কার্ডের মতো যে নম্বর, সেরকম স্কুলের যে আধার নম্বর সেটাকে ইউডাইস বলা যেতে পারে। ইউডাইস হলো একটা জাতীয় স্তরের শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পোর্টাল। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা জাতীয় স্তরের মানে কি, এটা কিন্তু রাজ্য সরকারের না। ইউডাইসটা কিন্তু সেন্ট্রাল। হ্যাঁ, সেন্ট্রাল মিনিস্টার। ঠিক আছে? সেন্ট্রাল যে এডুকেশন মিনিস্টার ডিপার্টমেন্ট থেকেই এই ইউডাইসটা লঞ্চ করা হয়েছে। তো এটা হচ্ছে ইউডাইসের জাতীয় স্তরের শিক্ষা ব্যবস্থা তথ্য ব্যবস্থাপনা পোর্টাল, যার মাধ্যমে স্কুলের অবকাঠামো, শিক্ষক ছাত্রছাত্রীর উপস্থিতি, শ্রেণী সুবিধা ও ফলাফলের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যের ভিত্তিতে সরকার শিক্ষানীতি নির্ধারণ, পরিকল্পনা এবং বাজেট বন্টনের এই সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এটি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে। মানে এই ইউডাইস নম্বরের মাধ্যমে, এই ইউডাইস নম্বরে পুরো স্কুলের, একটা স্কুলের ডেটা থাকে, এবং এতে কতগুলো শিক্ষক, কতগুলো ছাত্রছাত্রী, তাদের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, তাদের ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের কি কি কাজ হচ্ছে, কত স্কুলের ফান্ড এসছে, কন্টিজেন্সি ফান্ড, এবং কি কি কাজ করা হচ্ছে, কি কি ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, তার প্রিভিয়াস ইয়ারের যে এক্সপেন্ডিচার, প্রিভিয়াস ইয়ারে সে কত টাকা স্কুলে পেয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন থাকে। এই বেসিক আইডিয়াগুলো তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। হ্যাঁ, এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে ইউডাইস প্লাস। এই ইউডাইস প্লাসটা কেন থাকে? হ্যাঁ, ওয়েবসাইটে ইউডাইস প্লাস থাকে। এই ইউডাইস প্লাস মানে হচ্ছে অনলাইন এবং রিয়েল টাইম ডেটা সিস্টেম। রিয়েল টাইম মানে যেই ডেটাটা তুমি এন্ট্রি করছো, সেটা তৎক্ষণাৎ সেটা আপডেট হয়ে যাচ্ছে, এবং রিয়েল টাইম মানে বর্তমান সময়ের স্থিতি। হ্যাঁ, এইবার যেটা এই এতটা ভূমিকা, এই গৌরচন্দ্রিকা করার কারণই হচ্ছে এই ইউডাইস নিয়ে থেকে বড় কোশ্চেন হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে তোমাদের প্রশ্ন বারবার করছে। ঠিক আছে? এই বাংলা শিক্ষা পোর্টালে তোমরা যেটা লগ ইন করবে, সেখানে কিন্তু তোমাদের ইউডাইস দিয়েই লগ ইন করতে হবে। হ্যাঁ, এই যে স্কুলের ইউডাইস নম্বর দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে, এবং পাসওয়ার্ড। হ্যাঁ, সেটা প্রত্যেকটা স্কুল ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে, এসআই থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবে স্কুলে। তো সেখান থেকে লগ ইন করা হয়। দেখো, বাংলা শিক্ষা পোর্টালটা কি? এটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের একটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম। তাহলে এটা কি? পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যাটফর্ম। হ্যাঁ, বাংলা শিক্ষা পোর্টালের মূল উদ্দেশ্য কি? বিদ্যালয় সংক্রান্ত সব তথ্য এক জায়গায় ডিজিটাল ভাবে সংরক্ষণ ও পরিচালনা করা। ঠিক আছে? এই সমস্ত কিছু ডিজিটালাইজেশনের জন্য এই বাংলা শিক্ষা পোর্টাল। এই পোর্টালটি কোন দপ্তরের অধীনে পরিচালিত হয়? দেখো, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। দেখো, একজন ক্যান্ডিডেটকে প্রশ্ন করেছিল, বাংলা শিক্ষা সম্বন্ধে তোমরা কি জানো? হ্যাঁ, তো এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল কাদের জন্য ব্যবহৃত হয়? শিক্ষক, ছাত্রছাত্রী, বিদ্যালয় প্রশাসন ও শিক্ষা দপ্তর সবারই জন্য এই বাংলা শিক্ষা পোর্টাল ডিপার্টমেন্টটা। হ্যাঁ, তারপর দেখো, এই পোর্টালে কি কি সংরক্ষিত থাকে? স্কুলের প্রোফাইল, পুরো ডেটা, শিক্ষক ও শিক্ষাকর্মী তথ্য, ছাত্রছাত্রীর তথ্য, উপস্থিত, মিড ডে মিল, অবকাঠামো সংক্রান্ত। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। কোন কোন বিষয়গুলো সংরক্ষিত থাকে? শিক্ষকরা এই পোর্টালে কি কি কাজ করে থাকেন? নিজের প্রোফাইল আপডেট, শিক্ষকরা তাদের নিজের প্রোফাইলে আপডেট করতে পারেন, তাদের ডিগ্রি বা কোনো রকম তাদের ডেটা চেঞ্জ করতে গেলে, অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে, তাদের ইনফরমেশন চেঞ্জ করতে গেলে, সেগুলো প্রোফাইলে আপডেট করতে পারেন। স্কুলের তথ্য যাচাই করলে সেগুলো ডেটাগুলো এন্ট্রি করা যায়, সেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে, প্রথমে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে এখান থেকে ট্রান্সফার হয়। ছাত্রছাত্রীর সংখ্যা আপডেট করা যায় এখান থেকে পুরো। হ্যাঁ, যে মার্কশিট, এইখান থেকে
পুরো যে মার্কশিট সেটা কিন্তু বন্টন করা হয় এবং এন্ট্রি করা হয়। এখন পুরো যে হোলিস্টিক রিপোর্টটা সেই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু এন্ট্রি করা হয়। হোলিস্টিক রিপোর্ট নিয়ে আমি নেক্সট পরবর্তী একটা ভালো ভিডিও নিয়ে আসবো, তোমরা সেটা দেখে নিও। দেখো, এবং এখান থেকে টিসি সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট যেটা বলে সেটাও ইস্যু করা হয়। এবং স্টুডেন্টের যত আইডি এবং সেগুলোর যে এডিট, বেসিক ডিটেলস আপডেট, সমস্ত কিছু, হ্যাঁ, এখান থেকে এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত স্কুল ডিপার্টমেন্টের কাজ হয়। হ্যাঁ, এই যে বিভিন্ন রিপোর্ট জমা, তাহলে এই ডিপার্টমেন্ট থেকে, এই পোর্টাল থেকেই কিন্তু সমস্ত কাজ হয়। হ্যাঁ, তারপর দেখো, রিয়েল টাইম আপডেট ব্যবস্থা, স্কুল পর্যায়ে যে তথ্য আপডেট করা হয় তার সঙ্গে সঙ্গে ব্লক জেলা স্তরে পৌঁছে যায়, এতে দেরি বা ভুল কম হয়। এই যে অফলাইন ব্যবস্থা থেকে এবং সময়টাকে সংকীর্ণ এবং সময়ের যে মূল্যবোধ সেটার উপর বিবেচনা করে রিয়েল টাইম আপডেট। হ্যাঁ, এই যে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এই যে এখন নতুন অ্যাপস আছে, মিড ডে মিল অ্যাপস, এখান থেকে কিন্তু এই যে ডাইরেক্ট তোমাদের মিড ডে মিলের জন্য পিএম পোষণ যেটা বলছে, হ্যাঁ, বর্তমান নাম, সেটার ডেটা ডাইরেক্ট এন্ট্রি করা হয় এবং সেটা কিন্তু ডাইরেক্ট বিডিও অফিসে সেটা আপডেট হয়ে যায়। হ্যাঁ, তাহলে তাতে ভুলও থাকে না এবং পরবর্তীকালে এটা আপডেট করাও যাবে এবং সেটাকে এডিটও করা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে দেখো, এটার সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্লক ও জেলা স্তরে পৌঁছে যায়, এতে দেরি এবং ভুল কম হয়, কোনো রকম কোনো সমস্যা থাকে না, এতে পেপার ওয়ার্কও কমে যায়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে, এটা কিন্তু এইভাবে তোমরা বলতে পারো, বাংলা শিক্ষা পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যেখানে স্কুল, শিক্ষক ও শিক্ষার্থীর সব তথ্য একত্রে সংরক্ষিত থাকে। এটি রিয়েল টাইম ডেটার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ, সরকারি সুবিধা বন্টন এবং নজরদারিতে সাহায্য করে। ফলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বেড়েছে। একজন শিক্ষক হিসাবে এই পোর্টাল ব্যবহারে আমরা প্রশাসনের সঙ্গে কার্যকরভাবে সরাসরি যুক্ত হতে পারি। ঠিক আছে? সরাসরি কি যুক্ত হতে পারি। তাহলে দেখো, এইটা তোমাদেরকে কিন্তু এরকম কিছু ইনফরমেশন তোমাদেরকে জেনে যেতে হবে ইন্টারভিউতে। এতে তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে। ঠিক আছে? ডেমনস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এই সমস্ত বেসিক জিনিস তোমাদের যদি না জানা থাকে, তাহলে কিন্তু তোমরা ওখানে নেগেটিভ স্কোর করবে। যাই হোক, এরকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেতে থাকবে। তোমরা আমার চ্যানেলটিকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।